আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আর আমার দেশি মুরগিটা অনেকটাই সুস্থ হয়ে গিয়েছে। এটা প্রচুর ঠান্ডা লেগেছিল বলেছিলাম। আমার এই দেশি মুরগিটাকে আমি এনার্জি বিস্কিট ভেঙে এখন খেতে দেবো, কারণ মুরগিটা তো ঠান্ডা লেগেছে সবাই জানেন। তো এটা এখন গুঁড়ো করে খেতে দেবো, আশা করা যায় এখন খাবে। একটু আগে দিয়েছিলাম, ইনশাল্লাহ মুরগিটা যদি খায় তাহলে সুস্থ হয়ে যাবে। এই দেখুন আমি কীভাবে ভেঙে দিচ্ছি। এই মুরগিটা খাচ্ছে, দেশি মুরগিটা। তুমি কি খাচ্ছ আবিদ? তুমি কি খাচ্ছ আবিদ? এটার নাম কি? তুমি কি খাচ্ছ? এটা মুরগি। হ্যাঁ এটা মুরগি। এই যে এটা মুরগি। তোমার নাম কি? কি খাইতেছো? কি খাও এটা? আজকে সকালে মুরগিটাকে আমি রসুন এবং পেঁয়াজ একসাথে বেটে পেস্ট করে খাইয়ে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ এখন অনেকটা সুস্থ হয়েছে। আর খাওয়ানোর পরে দেখলাম ঠান্ডা যেই স্ল্যাশাগুলো আছে, খাওয়ানোর পর দেখলাম মুরগিটার অনেকটা ঠান্ডা ভালো হয়ে গিয়েছে। কমেন্টে একজন ভাই বলেছেন মুরগিকে রসুন এবং পেঁয়াজ এগুলো ভালো করে বেটে খাওয়াতে। আবার অনেক কাপড়ই বলেছিলেন মুরগিকে ওষুধ খাওয়ানোর জন্য। তো ওষুধটা আমি পাইনি এবং মুরগিকে আমি নাপাও খাইয়ে দিয়েছিলাম। এবং এই দেশি মুরগিটাকে 2 দিন আগে আমি নাপা খাইয়ে দিয়েছিলাম এবং অ্যালার্জির হিস্টাসিন এই ওষুধটাও খাইয়ে দিয়েছিলাম। মোটামুটি সুস্থ হয়েছে। আর এখন এই মুরগিটাকে আমি বিস্কিট খেতে দিয়েছিলাম, এনার্জি বিস্কিট। তো এই বিস্কিটটা আবার খায়। এই যে বিস্কিটগুলো গুঁড়ো করে দিয়েছিলাম একটু আগে, এখন অল্প একটু আছে। এই যে দেখুন খাচ্ছে। আলহামদুলিল্লাহ মুরগিটা যদি এভাবে খায় তাহলে সুস্থ হয়ে যাবে, আর না খেলে অসুস্থ হয়ে যেত আরও। আশা করা যায় যে মুরগিটা সুস্থ হয়ে যাবে। আর মুরগিটাকে গরম পানি খেতে দেই, কুসুম গরম পানি। খেতে চায় না, তারপরে জোর করে খেতে দেই। এই যে বাচ্চাদের ওষুধের সিরিঞ্জের এইটা দিয়ে খেতে দেই। কুসুম গরম পানিটা এনে তারপর এটার মুখের মধ্যে দিয়ে দেই, এটা খেয়ে নেয়। নিচে দাও, নিচে দাও। মুরগি ঠুকুর দেবো, আমার কাছে দাও। তোমার ঠুকুর দেবো, তোমার ঠুকুর দেবো, আমার কাছে দাও। আবিদ আমার কাছে দিয়ে দাও। তোমার মুরগি ঠুকুর দেবো। এই যে মুরগি 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 কামড় দিব। এটা কামড় দেয়, ঠোঁট অনেক বড়, দেখছো? এটা দিও না, এটা দিও না। এটা অসুস্থ, এটা অসুস্থ, এটা খাইব না। এটা ঠান্ডা লাগছে। উপরে না, উপরে পানির পাত্র, উপরে পানি দিও না। এই মুরগিটাকে দাও। হ্যাঁ এইখানে রেখে দাও, রাখো। আমার দাও। তুমি যাও, আমি দেবো। আচ্ছা দে, এটাকে দিই। এই দেখছো মুরগি খাইতেছে কত সুন্দর করে। হ্যাঁ মুরগি খায়। আর এদিকে আমার সোনালি মুরগিটা কালকে ডিম পেড়েছিল, আজকে আবার পারবে না এবং কালকে আবার পারবে। আর মুরগিকে এখন আমি এই রুটিগুলো খেতে দেবো। এখানে কিছু রুটি আছে, এই রুটিগুলো বেশি হয়ে গিয়েছে, যার কারণে নষ্ট হয়ে যাবে যদি মুরগিকে না খাওয়াই। আর অপচয় করা ঠিক নয়, তার জন্য মুরগিকে আমি এখন দিয়ে দেবো। দেখুন এই সোনালি মুরগিটা এতক্ষণ আরও রুটি ছিল, ওইগুলো খাইছে, কিন্তু এগুলো খাবে না। এই যে খাচ্ছে। এই সোনালি মুরগিটা যখন ছোট ছিল তখন এরকমভাবে অল্প অল্প করে ছিঁড়ে দিলে সব খাবার খেয়ে নিত, এখনও খেয়ে নেবে। কিন্তু যেহেতু এখানে বেশি খাবার আছে তার জন্য মুরগিটা এই খাবারগুলোর দিকে বেশি আকর্ষণ। আর আমি অল্প খাবার দিচ্ছি, এটার দিকে তাকাচ্ছে না। মুরগিটা এবার ক্ষুধার্ত আছে। আর সকালে দিয়েছিলাম শুধু ধান গম ভুট্টা ভাঙা এই মিক্সারটা দিয়েছিলাম। দেখি বড় চেয়ে দিলে খায় কিনা। একটু আগে মুরগির টের এবং কবুতরের ময়লা এগুলো পরিষ্কার করে দিয়েছিলাম। আর পরিষ্কার না করলে মশা আসে, আর পরিষ্কার করলে সেদিন আর বেশি মশা আসে না। আসলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কবুতর মুরগি এগুলো সব সুস্থ থাকে, এদের রোগবালাই সহজে হয় না। আর আমার এটা রোগবালাই হয়েছিল ঠান্ডার জনিত কারণে। আর এই মুরগিটাকে একটু ঠুকুর দিয়েছিল, যার কারণে মনে হয় ব্যথা পেয়েছিল শরীরে। দেখি ওটা রুটি খায় কিনা। মনে হচ্ছে খাবে না, কারণ ও রুটি আবার পছন্দ করে না। দেশি মুরগিটা সুস্থ থাকলে আবার খেত রুটি, এখন যেহেতু অসুস্থ এটা একটু শুকনো জাতীয় খাবার দিলে বেশি পছন্দ করে। এই সোনালি মুরগির ঠোঁটটা
অনেক দাঁড়ানো, এটা যদি কারো চোখে বা মুখে লাগে তাহলে চোখ উঠে যাবে। তার জন্য খুব সতর্কভাবে এগুলো যখন ক্লিন করতে আসি, এই নিচের দিকে আমি যখন মুছি তখন মাস্ক তো পরাই থাকে এবং আমার চোখে তো চশমা আছেই, তার জন্য সতর্কভাবে মুছতে হয়, নাহলে মুরগিটার অনেক সময় চোখেও ঠুকুর দিতে পারে। আর দেখেন এই নখগুলো কত বড় বড় হয়ে গিয়েছে। আর রুটিটা খাচ্ছে না, দেখুন রুটি প্রচুর পরিমাণ হয়ে গিয়েছে। রুটি বেশি খেতে পছন্দ করে না, কিন্তু আগে খেত। এরা বেশিরভাগ সময় এখন শাকসবজি খেতে পছন্দ করে। যে দেখুন সবজিগুলো খাচ্ছে, ফুলকপি আছে আর হলো আলু আছে। রুটিগুলো আমি ছোট ছোট করে ছিঁড়ে দিলাম মুরগিকে, যাতে খেতে সহজ হয়। এটা মনে হয় এখন খাবে না, কারণ পেট ভরা আছে। আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর সবাই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে অনেক খুশি হব। আল্লাহ হাফেজ।